গুড মর্নিং ফ্রেন্ড, টিউক্স ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে লোকনাথ পুজো। আজ 19শে জ্যৈষ্ঠ, 2রা জুন। প্রতি বছর 3রা জুন পরে লোকনাথ পুজো। তো এবার যেহেতু 19শে জ্যৈষ্ঠ 2রা জুন পড়েছে, তাই আজকে আমাদের বাড়িতে লোকনাথ পুজো হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তবে এখনও বিছানা ছাড়িনি। ভাবলাম আগে ব্লগটা শুরু করে নিই, তোমাদের সাথে একটু গল্প করে নিই। সারাদিন অনেক ব্যস্ত থাকবো, অনেক কিছু করতে হবে। তাহলে চলো শুরু করে দিই। সবার আগে উঠে এখন ফ্রেশ হব, হয়ে বিছানাটা তুলে নেব, তারপর স্নান করে শুরু করব পুজোর প্রস্তুতি। তাহলে চলো দেখতে থাকো, আর অবশ্যই পাশে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে যুগ এখানে উঠে বসে আছে। যুগ, এখন কি করবি? তারপর অনলাইন ক্লাস আছে তো। বিছানা তুলে এখন বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখলাম বাইরেটা বেশ মেঘ করেছে। জানি না বৃষ্টি হবে কি না, তবে প্রতি বছর তো লোকনাথ পুজোয় বৃষ্টি হয়, আর যা গরম পড়েছে, একটু বৃষ্টি হলে ভালোই হবে। তো আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ এখন গিয়ে স্নান করে তারপর পুজোর কাজে হাত দেব। স্নান করে চলে এসেছি পুজোর জোগাড় করতে। স্নান করে সবার প্রথমে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর তার আগে এই ঠাকুরের পুজোর জায়গাটা পুছে নিয়েছিলাম। এখন ফলগুলোকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর যুগও স্নান করে চলে এসেছে, ও এখন বাসনগুলো শুকনো করে মুছে দিচ্ছে, যাতে এর মধ্যে আমি ফল মূল, খই মুরগি, মিষ্টি এসব রাখতে পারি। তো আমি এখন ফলগুলো ধুয়ে নিয়ে সবার প্রথমে 5 ফলটা সাজিয়ে নেব। তারপর একে একে ফলগুলো কেটে নৈবেদ্য করব এবং অন্যান্য ফলগুলো কেটে সাজিয়ে দেব। প্রতি বছর এই পুজোতে আমি ভোগ রান্না করি। অ্যাকচুয়ালি ভোগ ছাড়া আমাদের পুজো হয় না, আর পুজো দিতে ভালোও লাগে না। কিন্তু এবার পুজোটা বেশ কিছুটা তাড়াতাড়ি 10:30টায় পুজো হবে, আর ওই 10:30টার মধ্যে এত কিছু একা হাতে আমি করে উঠতে পারবো না। সেই জন্য এবার আর ভোগ করলাম না। আর ভোগ মানে যে শুধু খিচুড়ি তা তো নয়, তার সাথে ভাজা তরকারি সবই করতে হবে। তাই ভাবলাম থাক, এবছর ফল মূল, মিষ্টি, খই মুরগি, মিছরি, মাখন এসব দিয়েই পুজোটা করি। সামনের বছর আবার ভোগ টোগ করবো। তো সেই মতোই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। যুগেরও বাসন পোছা প্রায় কমপ্লিট। এবার ও চন্দনটা ঘষে দেবে, আর মা নৈবেদ্যর থালাটা, নৈবেদ্য না, মা গুছিয়ে দিচ্ছে পুষ্প পাত্রটা। আমার পুজোর গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। 10:30টার মধ্যে রেডি করতে পারবো কি না তা নিয়ে একটু টেনশানে ছিলাম, কিন্তু যেহেতু মা আর যুগ আমাকে খুবই সাহায্য করেছে, তাই 10:30টার আগেই পুজোর সমস্ত গোছগাছ রেডি করে ফেলেছি। আর এই যে ঠাকুর মশাইও চলে এসেছে পুজো করতে। যেহেতু এখানে আমার স্পেসটা একটু কম, তাই দুপাশ দিয়ে পুজোর সমস্ত জিনিসগুলো সাজিয়ে দিয়েছি। আর আমার পুজোর গোছগাছ কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানিও। আসলে ঠাকুর পুজোর আয়োজন করতে আমার খুবই ভালো লাগে, তাই আমার সাধ্যমতো যেটুকু পেরেছি ঠাকুরের পুজোর আয়োজন করেছি। আর হ্যাঁ, এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। এখানে লোকনাথ বাবার এই ছোট্ট মূর্তি আর ফটোতেই আমাদের পুরো পুজোটা হয়। তো তোমাদের কার কার বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে, আর কে কে কীভাবে পুজো করো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। পুজো শুরু হয়ে গেছে, আর এই দাদা খুব সুন্দরভাবে পুজোটা করে। চলো পুজোর কিছু কিছু অংশ তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমাদেরও দেখাই আমাদের বাড়িতে কীরকমভাবে পুজোটা হচ্ছে। ওম মাধব মাধব বাচি মাধব মাধবী হরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু। ওম মাধব ওম মাধব ওম শ্রী মাধব
ओम स्वस्ति नंदवृद्धस्वभा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति न तार्क्ष्यनेमि स्वस्ति न बृहस्पति दधातु ओम सूर्य समचमक कालो संधे भूतानः खपा पवनोदिपति भूमिराकाशं कचराम ब्रह्मं सजनमस्थाय कल्पद्रमीह सन्निधि घंटा। কিছুক্ষণ আগে পুজো শেষ হলো, ঠাকুর মশাই পুজো করে চলে গেছেন। তারপর আমরা প্রত্যেকেই উপোস করেছিলাম। একটা করে ফল খেয়ে জল খেয়ে আমরা উপোস ভাঙলাম। এরপর আমি প্রসাদগুলো গুছিয়ে দেব। প্রথমে বাড়িতে প্রত্যেককে প্রসাদ দেব, তারপর ফ্ল্যাটে যে প্রসাদগুলো বিতরণ করা হবে, পাড়ায় প্রসাদ দেয়া হবে, সেই প্রসাদগুলো এখন গুছিয়ে দিচ্ছি। যুগ আর রাহুল মিলে প্রসাদগুলো দিয়ে দেবে। আর এদিকে প্রসাদ গুছিয়ে দিয়ে তারপর আমি যাব দুপুরের লাঞ্চটা বানাতে। যেহেতু আজকে বাড়িতে পুজো, তাই কোনো রকম আমিষ রান্না আজকে হবে না। দুপুরের লাঞ্চের জন্য করব খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা। এই দিয়েই আমাদের আজকের দুপুরের লাঞ্চটা হবে। আগে তাড়াতাড়ি করে এদিকের কাজটা সেরে নিই, বেলাও বেশ অনেকটাই হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।